إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব কারোর সাথে কারো বিবাহ হওয়া এটা কি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন, নাকি বান্দার কৃতকর্মের ফল? অর্থাৎ বান্দা যেরকম কার্যকলাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতকর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন সঙ্গিনী প্রদান করবেন। অর্থাৎ এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কৃতকর্মের উপর প্রদান করেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই জীবন সঙ্গিনীকে নির্ধারণ করে রেখেছেন যে কার সাথে কার বিবাহ হবে? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই মনোযোগ সহকারে আমাদেরকে বুঝতে হবে। তিনটি জিনিস, মানুষের জন্ম, মৃত্যু এবং বিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি জিনিসকে পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে বান্দা কখন জন্মগ্রহণ করবে, কোথায় জন্মগ্রহণ করবে, এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন। এবং বান্দা কখন মৃত্যুবরণ করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে, এই জিনিসটিও আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন। এবং তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে বিয়ে শাদী, এটাও আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে কার সাথে কার বিয়ে হবে। কিন্তু এখানে একটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে তকদিরকে লিখেছেন, তো তকদিরকে লেখার পরে কোনো জিনিসই তকদিরকে পরিবর্তন করতে পারে না। কিন্তু হাদিসের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় সেটা হলো যে দোয়া। একমাত্র দোয়া হলো এমন একটি জিনিস, যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরের মধ্যে যে জিনিসটা লিখে রেখেছেন, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পৌঁছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়ার কারণে তকদিরকে কখনো কখনো পরিবর্তন করে থাকেন। তো সেক্ষেত্রে এই যে একটি বিষয় যে কার সাথে কার বিয়ে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই নির্ধারণ করে রেখেছেন। তো সেই জন্য যদি কোনো ব্যক্তির সাথে কোনো মেয়ের বিয়ে হওয়া এটা তকদিরে লেখা থাকে, তাহলে কোনোভাবেই সে এ থেকে বিরত থাকতে পারবে না। আবার যদি কোনো মেয়েকে আপনি পছন্দ করেন কিন্তু তার সাথে আপনার বিয়ে হওয়া এটা তকদিরে নেই, তাহলে যত চেষ্টাই আপনি করেন তার সাথে আপনার বিবাহ কখনোই হবে না। তো এখন কথা হলো যে কোনো ব্যক্তি যদি বিয়ে শাদী করতে যায়, তো সেক্ষেত্রে তার জন্য করণীয় কি? সে কি এটা মনে করে সে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে জীবন সঙ্গিনীকে তকদিরে লিখে রেখেছেন সে তো আমার কাছে আসবেই, তো আমার কি আর কোনো করণীয় নয়, আমি কি আর কোনো কাজ করব না? তো সেক্ষেত্রে বলবো যে কোনো জিনিস সফলতা অর্জন করতে হলে তিনটি জিনিস খুবই জরুরি, আর এই তিনটি জিনিসের মাধ্যমেই প্রত্যেকটি জিনিস সাকসেসফুল হয় অথবা প্রত্যেকটি জিনিস তার কার্যে পরিণত হয়। তো যে কোনো জিনিসের উদ্দেশ্যকে হাসিল করতে হলে অবশ্যই তিনটি জিনিস জরুরি। এর মধ্যে দুটি জিনিস এমন যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মধ্যে দিয়েছেন, আর একটি জিনিস এরকম রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন। তো বান্দাকে যে দুটি জিনিসের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো যে কোনো জিনিসের উদ্দেশ্যকে হাসিল করতে হলে বান্দা এক নম্বরে সে চেষ্টা করতে হবে, দ্বিতীয় নম্বরে দোয়া করতে হবে। তো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি জিনিস দিয়েছেন, এর মধ্যে একটি হলো যে সে চেষ্টা করতে পারবে, দ্বিতীয় নম্বর হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবে। তৃতীয় নম্বরে যে জিনিসের মাধ্যমে কাজটি সম্পন্ন হয় সেটা হলো বান্দা যখন সে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, তৃতীয় নম্বর কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিন শুধু কবুল করা। যদি আপনি চেষ্টা করেন এবং দোয়া করেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই জিনিসটাকে কবুল করে নেয়, তাহলেই ওই জিনিসটাকে সম্পন্ন হয়ে যাবে, সেই জিনিসটা অবশ্যই সম্পন্ন হয়ে যাবে, আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তো সেই জন্য যখন আমরা বিয়ে শাদী করতে যাব, তো আমাদের যতটুক চেষ্টা রয়েছে আমরা আমাদের চেষ্টাকে চালিয়ে যাব। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদিরের মধ্যে যে জিনিসটা লিখে রেখেছেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়ায়ের মাধ্যমে, হতে পারে যে আমাদের তকদিরের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, তো আমাদের দোয়ায়ের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খারাপ জিনিসটাকে উঠিয়ে
ভালো কোনো জিনিস লিখে দিবেন। তো আমাদের তকদিরটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। তো সেই জন্য অবশ্যই আমরা যে কোনো জিনিস করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। দোয়ার কারণে হতে পারে যদি আমাদের তকদিরের মধ্যে কোনো খারাপ কিছু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ জিনিসটাকে সরিয়ে ভালো কোনো জিনিস আমাদের তকদিরের মধ্যে দিয়ে দিতে পারেন। তো সেই জন্য যখন আমরা বিয়ে শাদী করতে যাব, আমাদের চেষ্টা অনুযায়ী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি ক্ষমতা দিয়েছেন, চেষ্টা করা এবং দোয়া করা, এই দুটি জিনিস আমরা করে যাব। তৃতীয় নম্বরে যে জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোয়াকে কবুল করেন, তাহলে অবশ্যই আমাদের জীবনের মধ্যে একজন নেককার স্ত্রী দান করবেন, অথবা কোনো মহিলা হয়ে থাকলে ওই মহিলার সাথে ওই মহিলাকে একজন নেককার স্বামী আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরের মধ্যে দিতে পারেন। তো সেই জন্য অবশ্যই আমরা চেষ্টা এবং দোয়া এই জিনিসটি চালিয়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।